আমি হলাম অত্র এলাকার টপ ইংরেজির মাস্টার। এখানে দেয়ালে কিছু ইংরেজি শব্দ লেখা রয়েছে। আমি জানি তোমরা কেউ সঠিকভাবে এগুলো উচ্চারণ করতে পারবে না, তবে চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে সব শিখিয়ে দেব। সবার প্রথমে শাকচুন্নি উঠে দাঁড়া আর বল কি লেখা রয়েছে সবার প্রথমে। আমি শাকচুন্নি স্যার। ওটা তো অ্যাপল। না 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 না, এটা কি স্মার্টফোন নাকি? অত মোলায়েমভাবে বলার কি আছে? এটা বলতে হবে আপেল। গোল তো, ওই জন্য আপেল। শাকচুন্নি বস আর ডাইনি বল পরেরটা কি হবে। আমি ডাইনি। ওটা হবে ক্যামেরা। ডাইনি, সেলফি তুলতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডে তো সেলফি উঠে যায়। আর উচ্চারণ করার বেলায় এতক্ষণ ধরে স্টাইল করে বলতে হয়। এটা একবারে উচ্চারণ করতে হবে, ক্যামেরা। একবারে জোরে হবে, 1 সেকেন্ডে, ক্যামেরা। বর্দা, এবার পরেরটা তুই বল। স্যার, পরেরটা হবে এলিফ্যান্ট। কিরি, হাতি আবার কবে থেকে প্যান পড়া শুরু করেছে? গর্দব একটা। উচ্চারণটা এরকম হবে, এলিফ্যান্ট। হাতি তো সাইজ অনেক বড় না, উচ্চারণটা অত্যন্ত গভীর হবে, বুঝলি? গভীরভাবে উচ্চারণ করবি, এলিফ্যান্ট। এই চ্যাপলা, এবার তুই বল পরেরটা কি হবে। স্যার, পরেরটা হবে ফেমাস। না 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 না, হচ্ছে না হচ্ছে না। এটা বলতে হবে এইভাবে, ফেমাস। এসটা অনেকক্ষণ ধরে হবে। আরে বিখ্যাত তো, যেমন আমি, আমার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ছে না? তো নামটা কি এখন আটকে আছে? সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ছে শুধু। এই জন্যে ফেমাস বলার সময় এসটা অনেকক্ষণ ধরে বলতে হবে, ফেমাস। শাকচুন্নি, আবার দাঁড়াও আর বলো পরেরটা কি হবে। স্যার, ওটা হবে জিরাফ। শাকচুন্নি, জিরাফকে সামনে থেকে দেখেছিস কোনোদিন? উচ্চারণটাও পারিস না। উচ্চারণটা ওর সাইজের সঙ্গে মিল রেখে বলতে হবে, এইরকম, জিরাফ। জিরাফের গলাটা দেখেছিস কতটা লম্বা? এই কারণে উচ্চারণটা অনেকক্ষণ হবে, মানে দীর্ঘ উচ্চারণ হবে আর কি। বর্দা, এবার পরেরটা তুই বল। স্যার, পরেরটা হবে হাংরি। হ্যাঁ, উচ্চারণের ঢং দেখে মনে হচ্ছে তোর কখনো খিদেই পায় না। হাংরি, এইভাবে বলতে হবে, মানে তোর প্রচন্ড খিদে পেয়েছে, হাংরি। ঠিক আছে ডাইনি, এবার তুই পরেরটা বল। হুম, পরেরটা এটা হবে লায়ন। তোর উচ্চারণের ঢং দেখে মনে হচ্ছে লায়নের প্রচন্ড জ্বর হয়েছে, ও মাটির মধ্যে শুয়ে আছে। এরম করে কেউ বলে? আরে বনের রাজা তো, সিংহ। বলতে হবে এরম করে, লায়ন। মানে তোর বলার মধ্যে একটা গুরুগম্ভীর ভাব থাকবে, অত্যন্ত গভীরভাবে বলতে হবে, লায়ন। ঠিক আছে, এবার চ্যাপলা আবার বল পরেরটা কি হবে। স্যার, পরেরটা হবে ম্যাগনেট। বাবা চ্যাপলা, চুম্বক বা ম্যাগনেট তুই সামনে থেকে দেখেছিস? এটা উচ্চারণ করতে হবে 1 সেকেন্ডে, ম্যাগনেট। চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি কোনো সময়ই নেওয়া যাবে না, একবারে উচ্চারণ করতে হবে, ম্যাগনেট। ঠিক আছে শাকচুন্নি, আবার বল পরেরটা কি হবে। স্যার, পরেরটা হবে ওপেন। হচ্ছে না হচ্ছে না, একদম হচ্ছে না। ওপেন মানে কি? খোলা। তাহলে তুই যখন বলবি তখন মুখের হাটা অনেক বড় করতে হবে, ওপেন। মুখটা অনেকটা চওড়া হবে, আর উপরের তালু আর নিচের তালুর মধ্যে যেন অনেকটা গ্যাপ থাকে, এইভাবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, এবার বর্দা তুই লাস্টেরটা বল। স্যার, এটা তো সোজা। এটা হবে প্যারট। উচ্চারণের ঢং দেখলে মাথা ঘুরে যায়। এই, তুই প্যাররট বা টিয়া পাখি সামনে থেকে দেখেছিস কোনোদিন? টিয়া পাখির ঠোঁটটা দেখেছিস তো কতটা বাঁকা? আর তোর উচ্চারণ এত সোজা হয় কিভাবে? এটা উচ্চারণ করতে হবে এইভাবে, প্যাররট, প্যাররট। আর এখানে দুটো আছে, কিন্তু তুই ইচ্ছে মতো 3-4টা বসিয়ে নিবি। উচ্চারণটা ওই রকম করেই করতে হবে, প্যাররট। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। সামনের দিন আরো নতুন কিছু ওয়ার্ড নিয়ে আসবো, সেগুলো নিয়ে আবার আমরা ডিসকাস করব।